বিজিতার সাথে নতুন একটা গল্পে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের জন্য প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আজ সকাল সকাল ভাবছো কোথায় বেরিয়েছি, তাই তো? আজ পুরো ফ্যামিলি যাচ্ছি একটা জায়গায়। এখন বলবো না, দেখি তোমরা গেস করতে পারো কি না। জানো তো, যাওয়ার কোনো ঠিক ছিল না, রিভুর শরীরটা ভালো ছিল না। আজ সকালবেলা লাগেজ গুছিয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি। আসলে ঘুরতে যাওয়ার নেশা থাকলে যা হয়। আমরা কোথায় যাচ্ছি ভাদু? শান্তিনিকেতন। আমরা শান্তিনিকেতন যাচ্ছি। গরমের মধ্যে ভেপে স্নান করে মুখ চোখ দেয়, তাই না? ঘুরবি সব, বন্যায় রেখে এসেছি। এটা আমার পিস্তত দিদি, পিস্তত দিদির বড় মেয়ে, এটা পিস্তত দিদির ছোট মেয়ে, ওটা বুবলু, এটা বুবলুর মিমি, বাকি সবাই ওইদিকে আছে। লঞ্চে গঙ্গা পার হয়ে হাওড়া থেকে ট্রেন ধরলাম। এখানে যাচ্ছি আমাদের ফ্যামিলি, আমার দাদা বৌদিকে তো তোমরা চেনোই, আর তার সাথে আমার জাতুতো দিদিরা তাদের ফ্যামিলি, আর আমার পিস্তত দিদিরা তাদের ফ্যামিলি যাচ্ছে। তাহলে চলো আজকে ব্লগটা দেখতে থাকো। একজন বইওয়ালা বই নিয়ে উঠেছে, এইবার সবাই বই কিনবে। বাড়িতে যে এত বই আছে, পড়াশোনা তো করার নাম নেই, এবার এখন নাকি বই কিনবে। ওই অরিত্রিদি সবাইকে বই কিনে দিচ্ছে। ছেড়ে দিলি ছেড়ে দিলে সোনারি গৌরার তো শান্তিনিকেতন যাওয়ার পথে ট্রেনে এই বাউল গানটা একটা উপরি পাওনা, আর সেই ফিলটা দিয়ে দেয় যে আমি রবি ঠাকুরের জায়গায় যাচ্ছি, তাই না বলো? আমার সাথে কে কে একমত এটা কিন্তু কমেন্ট করে জানিও। যদিও অনেকেই গাড়িতে যায় কলকাতা থেকে শান্তিনিকেতন, কিন্তু ট্রেনে গেলে এই ফিলটা কিন্তু পাওয়া যায়, আর সেটা কিন্তু ভীষণ ভালো লাগে যাওয়ার সময় শুনতে। চারিধারে সবুজ মাঠঘাট, আর তার সাথে দুরন্ত গতিতে ট্রেন ছুটছে, আর সাথে বাউল গান। উফ, সত্যি খুব সুন্দর। স্টেশনের বাইরে প্রচুর টোটো অ্যাভেলেবেল আছে, টোটো করে যেখানে ইচ্ছা যাওয়া যায়। তো আমরাও তাড়াতাড়ি টোটো ধরে চলে আসলাম আমাদের এই 2 দিনের থাকার জায়গা, মানে আমাদের হোমস্টে হৃদ মাঝারে। ভীষণ ভালো একটা প্রপার্টি, যেখানে পুরো নিজের বাড়ির মতন ফিল হচ্ছিল। দেখো, আমরা ছিলাম দোতলায়, মানে ফার্স্ট ফ্লোরে আর কেউ ছিল না। অনেকগুলো রুম ছিল, আর মাঝখানে একটা ডাইনিং স্পেস। ঘরগুলো দেখতে পাচ্ছ অনেকটা স্পেসিয়াস। আর আমরা আর অরিত্রিদি মানে দাদারা একটাই রুমে ছিলাম, সেই জন্য এটা 4 বেডেরই একটা রুম ছিল। আর ব্যালকনির ভিউটা নিয়ে কোনো কথা হবে না। ব্যালকনিতে এসে দাঁড়ালে খোয়াই নদীর পাশের জঙ্গলটা পিছনের দিকে যতটা চলে গেছে, আমাদের হোমস্টের ব্যালকনি থেকে সেটা কিন্তু একদমই সামনে। সব টাচ করো না বাবা, এগুলো যাদের তারা ভীষণ বকবে, দেখবে। বাচ্চাগুলোকে দেখো এসেই ছুটোছুটি আর জিনিসপত্র ধরছে। বাচ্চাদের যা কাজ, এসেই শুরু হয়ে গেছে অমনি। আর আমার দিদিরা সবাই একটা একটা করে ঘর নিয়ে নিল। এইদিকে প্রচুর ঘর, ডাইনিং এরিয়াটা মাঝখানে, ওখানে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারবো সবাই একসাথে। বেশ সুন্দর কিন্তু, একদম বাড়ি বাড়ি বলো। আর দেখো, নতুন কিন্তু প্রপার্টিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা আমার সব থেকে আগে দেখতে লাগে যে যেখানে থাকবো 2 দিন থাকি আর 1 রাত্রি থাকি, মানে জায়গাটা পরিষ্কার না হলে হয় না বলো। আমি এই পরিষ্কার করতে গিয়ে আরও বেশি মরেছি। আর দেখো, এক্ষুনি খোয়াইয়ের ধারে জঙ্গলটার কথা বলছিলাম, এই যে এইটা হলো সেই জঙ্গলটা, ব্যালকনিতে দাঁড়ালেই দেখা যাচ্ছে। আমি প্রথমবার আসলাম এখানে, ইস, দেখে মনে হচ্ছে এখানে যদি একটা বাড়ি থাকতো বারবার আসতে পারতাম। এই টাপাচিনি কি করছিস? কি করছি রে? ও বাবা, বন্দে মাতরম। জোরে জোরে আমি ভিডিও করছি, সুন্দর করে।
গানগুলো দাদা দাদা कितना जोर लगा दो सबसे हाके हिंदू हिंदू हिंदुस्तानी हिंदुस्तानी হিন্দুস্তানি বলো हमने कहा है तुम भी कहो हमने कहा है जो तुम भी कहो হচ্ছে হয়ে গেছে সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে এত দূর এসছি জার্নি করে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই দুপুরবেলাটায় ভালো করে ভাত টাত খেয়ে একটা ঘুম দিয়েছিলাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে একটু চা স্ন্যাক্স খেয়ে নিয়ে আজ সন্ধেটা সব দিদি জামাইবাবুরা আমরা সবাই মিলে বাচ্চাগুলো গল্প করে খেলে মজা করে গান বাজনা নাচ সব কিছু করে কাটালাম। ফ্যামিলির সাথে এমন দিন কাটানো মানে সোনালি দিন ফিরে পাওয়া। এখন রাতের খাবার খেয়ে এসছি ছাদে, আর ছাদে এসে চাঁদটা দেখো কত সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি। আমাদের মেয়েদের যেমন সংসারের একটা চাপ থাকে না, ছেলেদেরও তো তেমন বাইরে কাজকর্ম সব কিছুর একটা চাপ থাকে না। দেখো এখানে জামাইবাবুরা দাদারা রিভুর বাবা সবাই মিলে কি আনন্দটাই না করছে। থাক এই তো 2 দিন, আবার তো গিয়ে সেই ব্যস্ত জীবন, রোজ দিনের যুদ্ধ। শক্তি সঞ্চয় করার জন্য মাঝে মাঝে 2-3টে দিন একটু এদিক ওদিক করতে হয়, তাই না? তোমরাও নিশ্চয়ই এদিক ওদিক সবাই ঘুরতে যাও। আমরা তো ভীষণ পছন্দ করি একটু মাঝে মাঝে বেরিয়ে পড়তে। এই যে এই শান্তিনিকেতনটাও তো হঠাৎ করে তৈরি হওয়া একটা প্ল্যান, যার মধ্যে প্রথম থেকে আমরা ছিলামই না, কিন্তু ওই যে রিভুর পরীক্ষাটা মিটে যাওয়ায় আর ওর শরীরটা একটু ভালো হওয়ায় হঠাৎ করেই হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আর এদের নাচ দেখতে দেখতে অনেক রাত হলো। যাই, এবার শুতে হবে, কাল সকাল সকাল উঠতে হবে, একটু ঘুরে দেখতে হবে তো রবি ঠাকুরের শান্তিনিকেতনকে। তাহলে চলো, তোমরা কিন্তু ব্লগগুলো দেখতে থেকো, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।